খাজনা নেয় না। বাংলা 1427 সাল পর্যন্ত খাজনা হাবিবুর রহমান আসার পর থেকে বরগুনায় তিনি খাজনা বন্ধ করে দিয়েছেন। আমাদের বৈধ জমি আমরা খাজনা দেওয়ার দাবি আদায়ের লক্ষ্যে আমাদের এই মানববন্ধন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমরা ব্যাংকিং যাদের ব্যবসা বাণিজ্য আছে ব্যাংকের সাথে আপনার মহিলা খুব জরুরি এবং তাদের ব্যাংক লোন হালনাগাদ হয় না এবং ব্যাংক অনেক ঝামেলা করে এবং আমাদেরকে জমিকে বলা হয় বৈধ জমিকে তাই বলে খাস খতিয়ে নেই, 1 নম্বর খাস খতিয়ে নেয়। আমাদের RS আছে, SC আছে, রেকর্ড আছে, CS আছে, পট্টা আছে, দলিল আছে, ক্রয় সূত্রে মালিক সে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করে এবং কি বলে সে একজন জেলা প্রশাসক এইভাবে বলতে পারে, এটা আমার বোধগম্য নয়। আমার বিবেক বিবেচনায় বলে না যে দলিল সে অবৈধ বলতে পারে এবং RS মিটিশন এবং জমা খাতে সে অবৈধ বলতে পারে, এটা সম্পূর্ণ অবৈধ। তার ক্ষমতার অপব্যবহার। এই 100-150 বছর আগের শহর, এই শহরে 100 বছর আগে 150 বছর আগে আমার বাপ দাদা পূর্বপুরুষ থেকে এরা ব্যবসা বাণিজ্য করে আসছে, এখানে বসবাস করে আসছে। আমার জন্ম এই বরগুনা শহরে, এই শহরের ভিতরে। আমাদের কোনো কাগজে যদি কোনো ত্রুটি থাকে সেটা প্রশাসন সেটাকে সংশোধন করে দেবে। এটা হচ্ছে বরগুনাবাসীর দাবি। এই বরগুনা শহরে অপ্রীতিকর ঘটনা যেটা বাংলাদেশে কোন শহরে ঘটেনি। বরগুনা শহর 150 বছরের পুরোনো। এই 150 বছরের পুরোনো ভীতি কিভাবে খাসখত কেনে নিয়ে যায় একটা চক্রমহল, একটা উচ্চ পর্যায়ের চক্রমহল মাছ বাজারে 9 কোটি টাকা বাণিজ্য করিয়া তারপর টাকা তারা কামাই করে এনেছে। এই সুবাদে বরগুনা শহরও তারা খাস করিয়া এইরকম টাকার বাণিজ্য করতে চায়। বিগত টাইমে এক ডিসি প্রচুর টাকা নিয়ে চলে গেছে। এই হাবিব নামে ডিসি এবং পীযূষ নামে জোড়া মালিক আছে এখানে। এরা চাচ্ছে বরগুনা শহর খাস করিয়া প্রত্যেকটা ভিড়ি থেকে লক্ষ লক্ষ টাকা লুটপাট করার চিন্তাধারা করছে। আমি বলবো যে অবৈধ সরকারের আমলে যেসব কার্যক্রম স্টার্ট করছে এগুলো বন্ধ করিয়া আমাদেরকে সুষ্ঠুভাবে আবার খাজনা কাটিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। দীর্ঘদিন ধরে সেই BCR খাজনা নেওয়া বন্ধ রয়েছে। আমি চাই প্রশাসন দাখিলা কেটে আমাদের ব্যবসার যে গতিশীলতা ফিরিয়ে আনবে। দীর্ঘদিন ধরে যারা ব্যবসা করে তারা ব্যাংকের সাথে তাদের সম্পর্ক রাখতে হয়, কাগজপত্র না থাকলে ব্যাংক তাদেরকে লোন দেয় না। এই জন্য ব্যবসার গতিশীলতা আনানোর জন্য চান্দিনা ভিটি যাতে বলা হয় স্পষ্টভাবে বলা আছে, সেই ভূমি মন্ত্রণালয়ের যে সার্কুলার বা অ্যামেন্ডমেন্ট যাই বলি না কেন স্থায়ী, সেই স্থায়ীটাকে অস্থায়ী করছে। এই বিগত হাবিবুর রহমান বিগত সরকারের একজন দোসর হাবিবুর রহমান ডিসি, সে তো চলে গেছে। এখন পরবর্তী পর্যায়ে যারা আসছে তারাও এই ধারাবাহিকতা বজায় রাখা, বিশেষ করে ADC রেভিনিউ এবং তার স্ত্রী ADC জেনারেল মহোদয়, এরা দুইজনেই এই কারুকার্যের মূল কারিগর। তো আমরা এই সব অপশক্তির বিরুদ্ধে সংগ্রামে নামছি। প্রয়োজনে আমরা জীবন দিয়ে দেবো, তবু আমাদের পৈতৃক সেই পূর্বপুরুষের ভিটি আমরা ছাড়বো না। PS থেকে আরম্ভ করে সকল প্রকার পেপার আছে, তারপরেও একটি কুচক্রী মহল ইতিপূর্বে যারা ছিলেন তারা শুধু টাকা খাওয়ার উদ্দেশ্যে, আমি বলবো ফ্যাসিস্ট সরকার, যে সরকার আমাদের চলে গিয়েছে, এই সরকার নিজেরা প্রশাসনের উপরে নির্ভরশীল হতে গিয়ে গণতন্ত্রকে হারিয়ে তাদের দ্বারা ভোট কাটিয়ে রেজাল্ট নিয়ে আজকে তারা এই সুযোগে তারাও তাদের সীমাহীন অপরাধ করেছে। এই সীমাহীন অপরাধের অবসান ছাত্র জনতা বিভিন্ন রাজনৈতিক দল সম্মিলিতভাবে সেটাকে উৎখাত করেছে। কিন্তু আমাদের প্রাণের দাবি, আমাদের এই দাবিটা আমরা উদ্ধার করতে পারি না। এটা 100% ন্যায্য দাবি। এই দাবি আমাদের যাতে পূরণ হয় এই দৃষ্টি আকর্ষণ করে সকল মহলের রাজনৈতিক দল সহ যারা প্রশাসনে যারা আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমাদের এটি একটি সুষ্ঠু সমাধান আমরা চাই।